খাবার এসেছি। তোকে আবার কে আসতে বললো? আমি তো এক্ষুনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। দোকান বন্ধ করলে হবে? এখনই তো খদ্দের আসার সময়। তুমি খেয়ে নাও তো, আমি দোকান সামলাচ্ছি। ঠিক আছে মা, দে খাবারটা। বুবু, একটা সিগারেট দাও তো। কি রে, তুই আবার সিগারেট খাওয়া কবে থেকে ধরলি? আমি খাবো কেন? আব্বা পাঠাইলো তাই নিতে এসছি। দাঁড়া, দিছি। কি ব্যাপার আব্বা, তুমি সিগারেট নিয়ে রাখোনি? আরে যা, আমার তো খেয়ালই নাই। দাঁড়া মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তাড়াতাড়ি যাও। সাজিবুল, তুই সিগারেটটা অন্য দোকান থেকে কিনে লেগা। এরে চাওলি, আমাদেরকে চা দে। চা নাই। চা নাই মানে? এই তো দেখছি দুধ আছে, চিনি আছে, চা আছে, তাও তুই বলছিস চা নাই? তোদের অনেকগুলো ধার হয়ে গেছে, আগে সেগুলো শোধ কর, তারপর আমি চা দিব। কি বললি? অনেকগুলো ধার হয়েছে বলে তুই চা দিবি না? শোন, কোন হাতে কাজ পাচ্ছি না বলে তোর ধার শোধ করতে পারছি না। একটা মোটা দান মারি, তারপর সব ধার তো শোধ করে দেবো। আচ্ছা, তোরা চুরি ডাকাতি ছাড়া অন্য কিছু করে কি খেতে পারিস না? উপরওয়ালা তো তোদেরকে হাত পা সবই দিয়েছে। শোন, আমরা চুরি করব না ডাকাতি করব সেটা তো দেখতে হবে না। তুই চা বিক্রি করছিস, চা বিক্রি কর। আর কোনো দোকান পায় না ছেঁচড়াগুলা, আমার দোকানই আসে। তুই কি কিছু বললি? না না, কিছু না। তোরা বস, আমি চা দিচ্ছি। এই যে আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? এখানে আপনাকে কেউ এমনি এমনি পানি দিবে না। আগে আপনি আমার দোকানে কিছু খান, তারপরে পানি পাবেন। ঠিক আছে, তাহলে আমাকে এক কাপ চা দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বসেন, আমি দিচ্ছি। একটা বিস্কুট নিতে পারি? হ্যাঁ হ্যাঁ। তোর সাহস তো কম না? তুই আমার দোকানের খদ্দেরের ব্যাগ নিয়ে পালাচ্ছিস। ব্যাগটা দে বলছি। এই শোন, তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই যে এখানে কিভাবে দোকান চালাস সেটাও আমি দেখছি। আরে দেখিস দেখিস, তোদের মতো কত এলো গেল। যা এখান থেকে, ছেঁচড়ার দল কোথাকার। এই নেন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে? আপনি কি আমাকে গালি দিলেন? আরে না না, আমি কেন আপনাকে গাল দিতে যাব? আমি আপনাকে ধন্যবাদ জানালাম। ও তাই বলেন। তা আপনাকে তো এখানে নতুন দেখছি, কার বাড়ি যাবেন? না না, আমি কারোর বাড়ি যাব না। কারোর বাড়ি যাবেন না তো আপনি এখানে কি করছেন? আসলে আমি একটা কোম্পানিতে চাকরি করি, আর কোম্পানির লোকই আমাকে এখানে পাঠিয়েছে এই গ্রামে একটা ফ্যাক্টরি খোলার জন্য। হো, বুঝতে পেরেছি। আপনাদের এই গ্রামে কি একটা হোটেল পাওয়া যাবে না থাকার জন্য? কি বললেন? থাকার জন্য হোটেল? কিন্তু আপনি এই গ্রামে হোটেল কোথায় পাবেন? এই নে মা সিগারেট। এই ছেলেটা কে রে মা? আব্বা, এই ছেলেটা গ্রামে নতুন এসেছে, হ্যাঁ একটা ফ্যাক্টরি খুলবে বললে।
আর এসে এসে বিপদে পড়ে গেছে। বিপদ? কিসের বিপদ? বিপদ বলতে গেলে ও একটা ফ্যাক্টরি খোলার লাগি জায়গা খুঁজছে, কিন্তু এখন ওরই থাকার জায়গা নাই। শোনো বাবা, তুমি তো এই গ্রামে হোটেল খুঁজে পাবা না। তাহলে আঙ্কেল এইখানে কি কোনো বাড়ি ভাড়াও পাওয়া যাবে না? দেখো বাবা, এখানে অচেনা লোককে তো কেউ বাড়ি ভাড়া দেয় না। এক কাজ করলে হয় না আব্বা, ওকে আমাদের বাড়ি রেখে দি। আপনাদের বাড়িতে? হ্যাঁ, আমার মেয়ে তো ঠিকই বলেছে। তোমার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আমার বাড়িতেই থাকো। না না, আমার আবার কিসের অসুবিধা? আমার তো এখানে রাত কাটানো বলে কথা। বেশ তো পাপিয়া, ওকে আমাদের বাড়িতে নিয়ে যা। ঠিক আছে আব্বা। এই যে এই বাড়িটাই আমাদের। আপনি তো শহর থেকে এসেছেন, আপনার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হবে না তো? না না, অসুবিধা হবে কেন? আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আগে আপনি হাত মুখটা ধুয়ে আসেন, আমি আপনার জন্য খাবারের কিছু ব্যবস্থা করি। না না, আমার জন্য কিছু করতে হবে না। তা আপনাদের এই বাড়িতে কি আপনি আর আপনার বাবাই থাকেন? হ্যাঁ। কেন, আপনার মা নেই? হ্যাঁ, আমার মা আমি ছোট থাকতেই মারা গেছে। সো সরি। মানে? সরি মানে এটাও জানেন না? সরি মানে হচ্ছে আমি খুবই দুঃখিত। সরি মানে আমি খুব দুঃখিত। আপনি যদি আমাদের বাড়ি কিছুদিন থাকেন না, তাহলে তো আমি সব ইংরেজি শিখে যাব। কেন, আপনি কি পড়াশোনা কিছু করেননি? হ্যাঁ, করেছি তো। কতদূর পড়াশোনা করেছেন? হ্যাঁ, আমি 2 ক্লাস অবধি পড়েছি। আর আমাদের গ্রামে আমি প্রথম, আমার পরে তো কেউ পড়েইনি। কি ব্যাপার, আপনি এভাবে হাসছেন কেন? আরে পাগলি, ক্লাস 2 এ কি কেউ পড়া বলে? কেন 2 ক্লাসকে পড়াশোনা বলে না কেন? সবাই তো 1 ক্লাসই পড়তে পারে না, আমি তো তাও 2 ক্লাস পর্যন্ত পড়েছি। দেখেন, আপনি কিন্তু এভাবে হাসবেন না। আচ্ছা বেশ, হাসবো না। তা তুমি তো অনেক দূরে পড়াশোনা করেছো, তুমি যদি শহরে যাও না, তোমার তো চাকরি হয়ে যাবে। কি বললেন? আমি শহরে গেলে আমার চাকরি হয়ে যাবে? হ্যাঁ, আপনি কি আমাকে শহরে নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। সত্যি বলছেন? এই খুশিতে আমি আপনার জন্য একটা মজার খাবার রান্না করব। মজার খাবার? তা কেমন মজার খাবার শুনি? তাই তো, কি রান্না করা যায়? হ্যাঁ, আপনার লাগি আমি খিচুড়ি রান্না করব। কি বললে? খিচুড়ি? কেন, আপনি খাবেন না? হ্যাঁ হ্যাঁ, খাবো তো। তাহলে আপনি হাত মুখটা ধুয়ে আসেন, আমি আপনার জন্য রান্না করি। ঠিক আছে, তাই যাচ্ছি। ইয়া কোন পাগল ওই পাল্লা পড়লাম রে। আমাদের গ্রামটা ঘুরতে কেমন লাগছে? বেশ ভালো। আচ্ছা, আপনি কি এর আগে গ্রামে কোনোদিন এসেছেন? না না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম মানে? ফার্স্ট টাইম মানে প্রথম। ফার্স্ট টাইম মানে প্রথম, ফার্স্ট টাইম মানে প্রথম, ফার্স্ট টাইম মানে প্রথম। আরে থামো থামো, এখন তোমাকে মুখস্থ করতে হবে না, আমি তোমাকে পরে শিখিয়ে দেব। ঠিক আছে, আপনি কিন্তু আমাকে পরে সব শিখিয়ে দিবেন। বেশ বেশ, তাই শিখাবো। বস, কালকে যে ছেলেটা ব্যাগ চিন্তা করতে পারেননি, সেই ছেলেটা এদিকে আসছে। আসতে দে। আপনি তো বলছিলেন এখানে একটা ফ্যাক্টরি খোলার জন্য জায়গা খুঁজছেন, তা জায়গা কি পছন্দ হয়েছে? না না, আমি তো সেরকম জায়গা এখনো খুঁজে পাইনি। আমাদের গ্রামটা ঘুরে দেখবেন, ঠিক খুঁজে পেয়ে যাবেন।
কি রে আমার পথ আটকাছিস যে? এই যে চাওয়ালি, এটা কে হয় তোর? আমার যেই হোক তাতে তোদের কি? আমার পথ ছাড়, আমাদেরকে এখন যেতে দে। আরে দাঁড়া দাঁড়া, ও তো তারা কিসের? কেন তারা বুঝতে পারছেন না বস? ওর সাথে তার নাগর আছে। মুখ সামলে কথা বল, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। বেশ বেশ, সামনে নিচ্ছি। এই যে চাওয়ালি, তোর না বড্ড বাড় বেড়েছে, তোর বাড় আমি ঘুচিয়ে দেবো। তোর সাহস তো কম না, তুই আমার সামনে এসব কথা বলছিস? তুই জানিস নি আমি তোর কি করতে পারি? বাবা, এত সাহস! তা তুই কি করতে পারিস একটু দেখি। পথ ছাড় জানোয়ারের দল। বস, আপনাকে চোর মেরে গেল আর আপনি কিছুই বললেন না। আরে বলবো বলবো, সময় আসুক, সময় আসলে সুদ আসলে ওসুল করে নেব। আচ্ছা, ওরা আপনাকে এভাবে জ্বালায় কেন? ওরা তো ভালো মানুষ না, ওরা হচ্ছে বদমাইশ। ওরা তো চুরি ডাকাতি করে বেড়ায়, আর ওদের কাজই হচ্ছে মেয়েদের পেছনে লাগা। তা আপনাদের গ্রামের মানুষ কি কিছু বলতে পারে না? কে বলতে যাবে বলেন? যারাই ওদের বিরুদ্ধে বলতে যাবে তাদেরকে ওরা ধরে মারবে। তা আপনাদের এখানে পুলিশ অফিসাররা কি করছে? পুলিশের কথা বলছেন? পুলিশ তো ওদের কাছে টাকা কেনার গোলাম। আর শুনেন, আপনি তো এখানে নতুন এসেছেন, আপনি আবার ওদেরকে কিছু বলতে যান না, তা না হলে ওরা আপনাকেও ছাড়বে না। আরে না না, আমি আবার ওদেরকে কি বলতে যাব? আমি তো এসেছি এখানে কাজ করতে, কাজটা মিটে গেলেই তো আমি এখান থেকে চলে যাব। আর আমাকে নিয়ে আপনাকে অত চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে না বললে হবে? আপনি তো আমাদের বাড়িতেই থাকেন, আপনার যদি কিছু হয়ে যায় তখন তো পুলিশ আমাদেরকে জেরা করবে। শুনেন, খামোখায় আমাকে নিয়ে চিন্তা করবেন না তো, আমার কিছু হবে না। চলেন তো, অনেক দেরি হয়ে গেল। এই যে চাচা, হ্যাঁ বাবা, কিছু কি বলবে আমাকে? বলছি তোমার মেয়ের না বড্ড বাড় বেড়েছে। কেন বাবা, আমার মেয়ে তোমাদের কি করলো? তুমি জানো তোমার মেয়ে আজকে আমাকে চড় মেরেছে। কি বললে? আমার মেয়ে তোমাকে চড় মেরেছে? শুনো বাবা, আমার মেয়ে তোমাকে না জেনে চড় মেরেছে, আমার মেয়েকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? আমি যে কিভাবে ক্ষমা করি সেটা তুমি ভালোই জানো। বাবা, আমি তোমাদের হাতে পায়ে ধরি, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আমি আমার মেয়েকে পরে বুঝে বলবো। ঠিক আছে ঠিক আছে, এবার আমাদের ক্ষমা করে দিলাম, তবে তোমার মেয়েকে বলো আমাদের বিষয়ে যেন নাক না গলায়। ঠিক আছে বাবা, আমি আমার মেয়েকে বুঝে বলবো, তোমাদের বিষয়ে নাক গলাতে যাবে না। এই চল এখান থেকে। চাচা, এই বিস্কুটের কোটোটা নিয়ে গেলাম, চড় মারা খেসার হতে। কি হলো আব্বা, তুমি এভাবে দৌড়তে দৌড়তে আসছো কেন? পাপিয়া, তুই নবাব থেকে চড় মেরেছিস কেনে? আমি ওকে চড় মেরেছি, তোমাকে কে বলেছে? নবাবরা আমার দোকানে এসে আমাকে হুমকি দিয়ে গেছে, তুই যদি এরপরে কিছু করিস তাহলে তোর ক্ষতি করে দেবে। তুই জানে নবাবের সামনে আর কোনোদিন যাবি না।
দেখো বাবা, ও অন্যায় করে আমার পথ আটকেছিল, তাই আমি প্রতিবাদ করেছি। তুই তো নবাবকে ভালো করে চিনিস। এবারকার মতো নেই, আমি সামনে নিলাম। এরপরে যদি কিছু হয় তাহলে তো আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না। চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, আপনার মেয়ের কোনো ক্ষতি হবে না। তুমি জানো না বাবা, ওই নবাব ছেলেটা কতটা খারাপ। চাচা, ভয়কে জয় করে নিতে হবে, তবে তো সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। বাবা, তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু সমাজের লোক ওদের সাথে গলা উঁচু করে কথা বলতে পারে না। শোন মা, ওদের সাথে তুই লাগতে যাস না। ঠিক আছে আব্বা, তুমি যা বলবা তাই হবে। থাক মা, আমি আবার দোকানে এমনি থেকে চলে এসেছি। ঠিক আছে আব্বা, যাও। একটা কথা বলেন তো, ওই নবাব ছেলেটাকে এত আপনারা ভয় করেন কেন? আপনি হয়তো জানেন না ওরা কতটা সাংঘাতিক লোক। ওই সব বাদ দেন, আপনার কি জায়গা খোঁজা হলো? না না, হ্যাঁ এখনো খুঁজছি। যত তাড়াতাড়ি পারবেন জায়গা দেখি এখান থেকে আপনি চলে যান। ঠিক আছে, আমি জায়গা দেখছি। সবই তো বুঝতে পারলাম, আর এখন তার জায়গার দাম, তাছাড়া এই জায়গা আমার বিক্রি করার কোনো ইচ্ছাও নাই। দেখেন, আপনার টাকা নিয়ে কোনো চিন্তা নাই, আপনার যত টাকা লাগবে হ্যাঁ আমি দেবো। এখানে টাকার প্রশ্ন উঠছে না তো। জায়গাটা বেচতে চাইছে না, তার কারণ জায়গাটা আমার পূর্বপুরুষের। আচ্ছা, জায়গা বিক্রি করা ছাড়া কি আর কোনো উপায় নাই? আপনি কি আমাকে কিছু সময় দিবেন? আমি কোম্পানিকে ফোন করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি বললো আপনার কোম্পানির লোকে? কোম্পানিকে ফোন হলো, কোম্পানি আপনার জন্য একটা বড় ডিল অফার করেছে। কিরকম ডিল বলেন? এই জমিটার জন্য আপনাকে 20% শেয়ার দেওয়া হবে, আর এই জমিটা আপনারই থেকে যাবে। আমি তো এটাই চেয়েছিলাম। কি হলো, কি ভাবছেন? ভাবছি আপনার ডিলে রাজি হব কি হব না। আরে রাজি হয়ে যান, 20% কম না। যদি রাজি হন আমি কাগজপাতি ঠিক করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করতেই হবে। তা আপনি এই গ্রামে কোথায় উঠেছেন? ওই যে রাহুল চাচা নাই চায়ের দোকানে, ওর বাড়িতে। আরে ছি ছি, আপনি ওই গরিবের বাড়িতে উঠেছেন? আপনি আজকেই সবকিছু নিয়ে আমার বাড়িতে উঠবেন। না না, আমি ওখানে ঠিক আছি, আমার থাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তাহলে আমি এখন ঠিক আছে। আপনার তো জমি দেখা হয়ে গেল, তাহলে কি এবার আপনি বাড়ি যাবেন? না না, এখনো কিছুদিন থাকতে হবে, জমি জায়গাগুলো সব সেটেল করে তারপরে কাজ যাবো। কিছুদিন কেন? আপনি যদি সারা জীবন থাকেন তাও আমাদের অসুবিধা হবে না। আমি তো সারা জীবনই থাকতে চাই। আপনি কি কিছু বললেন? কই কিছু না তো, বলছিলাম আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি যদি কিছু না মনে করেন, দোকানটা বন্ধ করে কি আমার সাথে একটু যেতে পারবেন? কি কথা, এখানে কি বলা যাবে না? সব কথা তো সব জায়গায় বলা যায় না। ঠিক আছে, আপনি এগোন, আমি দোকান বন্ধ করে আসছি।
বলেন। কি হলো, ডেকে ডেকে কিছু বলছেন না যে? আকাশের দিকে ওইভাবে তাকিয়ে কি দেখছেন? আজ আকাশটা কত সুন্দর, তাই না? ব্যাপারটা কি আজ বলেন তো? আকাশের খুব প্রশংসা করছেন। বাতাসটাও আজ কি সুন্দর মিষ্টি বইছে, তাই না? আর ওই যে পাখিগুলো কি সুন্দর ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। এত সুন্দর দৃশ্য আর তো দেখাই যায় না। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আজ আপনার কি হয়েছে বলবেন? কি বলছি তুমি বুঝতে পারছো না? বুঝিয়ে বলবেন তো, তারপরে তো বুঝতে পারবো। আমি তোমাকে ভালোবাসি। কি হলো, কিছু বলছো না? কি বললেন? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তোমার কি কোনো সমস্যা? তুমি আমাকে ভালোবাসো না? না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আপনাকে আমাদের বাড়িতে জায়গা দিয়েছি শুধুমাত্র। তুমি তোমার বাড়িতে জায়গা দিয়েছো ঠিকই, কিন্তু আমি চাইছি তোমার মনে জায়গা। সমাজের লোকে কি বলবে? সমাজের লোকে তো সব কিছুই বলবে, তাই বলে কি আমাদেরকে বিষ খেতে হবে? আর আমি ভালোই জানি তুমি আমাকে ভালোবাসো তা। কি হলো, চলে যাচ্ছ যে? কথার উত্তর দিয়ে যাও। ঠিক আছে, তোমাকে মুখে বলতে হবে না। তুমি যদি আমাকে ভালোবাসো, একবার পেছন ফিরে তাকাও, তবেই বুঝবো তুমি আমাকে ভালোবাসো কিনা। কি হলো, বাড়িতে এত মানুষ কেন? পাপিয়া, কি হয়েছে? কেউ কথা বলছো না কেন? মনে হচ্ছে ভাতের মাছটা উল্টে খেতে জানে না। বাড়িতে একটা শিয়ানা মেয়ে ধুয়ে কোথাকার পরপুরুষকে আশ্রয় দিয়েছে। তুমি ঠিকই বলেছো, আমাদের গ্রামে সব মান সম্মান নষ্ট করে দিল। থামেন আপনারা, কি সব উল্টোপাল্টা বলছেন? এইসব বলতে আপনাদের লজ্জা লাগছে না? তোমার থাকতে এখানে লজ্জা লাগছে না, আর আমাদের বলতে লজ্জা লাগবে? আপনারা মুখটা বন্ধ করুন। কয়জনের মুখ বন্ধ করবেন? আজ পর্যন্ত কারোর কাছে এরকম ভাবে কথা শুনিনি। শুধু আপনার জন্য এভাবে কথা শুনতে হয়েছে। আমাদের ভুল হয়েছে আপনাকে এ বাড়িতে থাকতে দিই। কি অভিনয় করছে? এতদিন থাকতে দিল, আর এখন পাড়ার লোকে বলেছে বলি ওদের গায়ে ফুসকা পড়ে যাচ্ছে। বাবা, আর কিছু শোনার আগে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। হ্যাঁ, আব্বা ঠিকই বলছে, আপনি এ বাড়ি থেকে চলে যান। দাঁড়াও, আপনাদের যদি এই বাড়িতে আমার থাকা নিয়ে কোনো অসুবিধা হয়, তাহলে আমি পাপিয়াকে বিয়ে করতে চাই। কি বললেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমাকে বিয়ে করলে এই বাড়িতে থাকা নিয়ে তো আর কারোর অসুবিধা হবে না। কি আপনাদের কোনো সমস্যা হবে নাকি? না না, আমাদের আবার কি সমস্যা হবে? বিয়ে করলেই তো ভালো। তাহলে আবার এখানে দাঁড়িয়ে কি করছেন? যে যার বাড়িতে চলে যান। এই চল রে সবাই। বাবা, এটা তুমি কি বললে? আমার মেয়েকে তুমি সত্যি সত্যি বিয়ে করবে? হ্যাঁ, কেন? আপনার মেয়ের সাথে কি আমার বিয়ে দিবেন না? হ্যাঁ হ্যাঁ, দিব না কেনে? শুনেন চাচা, তাহলে আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি ওকে কালকে বিয়ে করব। পাপিয়া, তোর কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে বাবা, তাহলে আমি কালকে বিয়ের ব্যবস্থা করছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাকে বিয়ে করবেন। কেন বিশ্বাস করতে পারছো না? আপনি ভিন দেশের মানুষ তো, তাই। হ্যাঁ, আমি তো তোমাকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর যেহেতু ভালোবাসি তোমার সম্মান তো আমাকে রক্ষা করতেই হবে। তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, আমিও ভালোবাসি।